আপনি কি জানেন, রাতের এক বিশেষ মুহূর্তে আপনি যা চান আল্লাহ ঠিক সেটাই কবুল করেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, রাতের শেষ এক তৃতীয়াংশে। কিন্তু কিভাবে দোয়া করবেন, কোন ভাষায় বলবেন, কোন দোয়া বেশি কার্যকর? আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান রহস্য যা বদলে দিতে পারে আপনার জীবন। রাত যখন গভীর হয়, পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, তখন একজন জেগে থাকেন, আপনার রব। তিনি অপেক্ষায় থাকেন। কে আমাকে ডাকবে? কে তার প্রয়োজন জানাবে? আর তখনই আসে সেই স্বর্ণালী সময়, রাতের শেষ এক তৃতীয়াংশ। আসুন জেনে নিই কিভাবে এই মহামূল্যবান সময়টিকে কাজে লাগাবেন আপনার জীবনের জন্য। রাতের শেষ এক তৃতীয়াংশ মানে কি? রাতের শেষ এক তৃতীয়াংশ হচ্ছে শেষের ঘুম ভাঙার সময়, সাধারণত ফজরের 1.5-2 ঘন্টা আগে। আপনি যদি ঘড়ি দেখে রাত 12টা থেকে ফজর পর্যন্ত সময় ভাগ করেন, তাহলে শেষ এক তৃতীয়াংশ পাওয়া যাবে। এই সময়ের ফজিলত কি? হাদিস রেফারেন্স: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ আছে কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কেউ আছে কি কিছু চাইবে, আমি তাকে দেব? বুখারী ও মুসলিম। 3 কিভাবে দোয়া করবেন? ঘুম থেকে উঠে অজু করুন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। তারপর মুখ খুলে আল্লাহর সাথে কথা বলুন, সহজ বাংলায়, মন খুলে। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। আপনার প্রয়োজন, স্বপ্ন, দুঃখ সব খুলে বলুন। পরিশেষে দরুদ শরীফ পাঠ করে শেষ করুন। সময় বাঁচাতে আগে থেকে ঘুমিয়ে নিন। একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখুন প্রতিদিনের জন্য। আপনার দোয়ার জন্য একটা নোটবুক রাখুন। কোন দোয়া বেশি কার্যকর? দুআ ইউনুস, রাব্বানা আতিনা বা নিজের ভাষার প্রার্থনা? আপনার প্রার্থনা যদি আজ কবুল নাও হয়, ধৈর্য ধরুন। রাতের আধারে আপনার কান্না কখনোই বৃথা যায় না। রাতের শেষ অংশে দোয়া করতে থাকুন, কারণ আপনি ডাকছেন আর তিনি শোনেন। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এমন আরও ইসলামিক অনুপ্রেরণা পান প্রতিদিন।